হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এর দ্বিতীয় পার্টে। অর্থাৎ আমরা এর প্রথম পার্টে দেখেছিলাম ব্রাউজার সাইড কন্টেনারের কাজ, বিভিন্ন কাজ এক কথায় স্টেপ বাই স্টেপ দেখেছিলাম। সো এটা হচ্ছে পার্ট 2 এবং এখানে আমরা সার্ভার কন্টেনারের সাথে কিভাবে আমরা সার্ভার কন্টেনার তৈরি করে কাজটা সম্পূর্ণ করেছি এবং লাস্টলি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে টেস্ট ইভেন্টটা আছে, ফেসবুকের টেস্ট ইভেন্টে আমরা এখানে ডাটা দেখতে পাচ্ছি যে পারচেজ ইভেন্টটা ব্রাউজার সার্ভার দুটো থেকে আসছে এবং ডিডুপ্লিকেটেড হয়েছে। সো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের সার্ভার কন্টেনারের কাজটা সম্পূর্ণ ভালোভাবেই হয়েছে। এখান থেকে আমরা আমাদের সার্ভার কন্টেনারটা এখান থেকে প্রিভিউ করার পরে আমরা এখান থেকে ডাটাগুলো সবগুলো পাচ্ছি। আই হোপ আপনি দেখতে পাচ্ছেন এখানে পারচেজ, দেন এখান থেকে বিগিন চেক আউট, হ্যাঁ, এবং এখানে কনভার্সন এপিআই এটা একটা সাকসিড হয়েছে। তো এখানে আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন ফায়ার্ড। তার মানে এখান থেকে আমাদের পারচেজ টেকটাও ফায়ার হয়েছে, বিগিন চেক আউট টেকটাও ফায়ার হয়েছে এবং এখান থেকে অ্যাড টু কার্ট টেকটা আমরা যদি ক্লিক করি তাহলে অ্যাড টু কার্ট টেকটাও ফায়ার হয়েছে। কোনো ধরনের সমস্যা বা ইস্যু হয়নি কিন্তু। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 200 ওকে, হ্যাঁ, এবং ক্লায়েন্ট কে রিসিভ করছে, ক্লায়েন্ট ক্লেমড, হ্যাঁ। তো আউটগোয়িং ইনকামিং দুইটাই হয়েছে সম্পূর্ণভাবে। সো এখান থেকে এরপরে আমরা যদি আসি ভিউ আইটেম, তো এটাও দেখতে পাচ্ছেন সেমভাবে আমাদের কমপ্লিটলি হয়েছে বা এখান থেকে কোনো ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে সার্ভার কন্টেনারটা আমাদের খুব সুন্দরভাবে হয়েছে। এখানে কনসোল থেকে শুরু করে ইভেন্ট ডাটা, ভ্যারিয়েবল, এইগুলোতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস আমাদের এটা খুব সুন্দরভাবেই হয়েছে এবং প্রফেশনালভাবেই হয়েছে। সো এই সম্পূর্ণ কাজটা কিভাবে করা হয়েছে, আমরা যদি আমাদের কন্টেনারে চলে যাই, এখান থেকে আমাদের সব কাজ কিন্তু সার্ভার কন্টেনারে না। সার্ভার কন্টেনারের কাজ হচ্ছে এখান থেকে একটা ট্রিগার তৈরি করা, যেটা কিনা কাস্টম ট্রিগার হবে এবং আমরা যদি এখানে ট্রিগারে ক্লিক করি দ্যাট মিনস আমি কিভাবে কাজটা সম্পন্ন করলাম সে লিখে দিচ্ছি। আসলে যখন কাজটা সম্পন্ন করা হয়েছিল সেই সময় রেকর্ড করার মতো পসিবিলিটি ছিল না, দ্যাটস ওয়াই এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করার পরেই আর কি রেকর্ডিংটা করা হচ্ছে। সো এখানে আমরা আসার পরে আমাদের ট্রিগার টাইপটা কাস্টম ছিল, আপনারা এখান থেকে রাখতেই পাচ্ছেন কাস্টমস। দেন এখান থেকে আমাদের হচ্ছে যে এই যে ইভেন্ট নেম, এটা হচ্ছে ইভেন্ট নেম এভাবে থাকবে। দেন আমাদের কন্ডিশন হচ্ছে ম্যাচ রিজেক্টস এবং এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে পেজ ভিউ, তারপর হচ্ছে যে পাইপ সাইন, ভিউ আইটেম, এরপরে অ্যাড টু কার্ট, পাইপ সাইন, বিগিন চেকআউট, পাইপ সাইন, এর আগে পাইপ সাইন বলা হচ্ছে, মাঝখানে লম্বা আকারে যেটা দেখতে পাচ্ছেন, এরপরে পারচেস। সো এইটা এখানে প্রোভাইড করা হয়েছে, এখানে এটা দেওয়া হয়েছে এবং আমাদের রেফারেন্স ট্রিগার হচ্ছে কনভার্সন এপিআই, যেটা কিনা ট্যাগ সেকশনে ব্যবহার করা হয়েছে। সো এখান থেকে উপরে নাম দেওয়া হয়েছে ইভেন্ট নেম GA4। সো এটা হচ্ছে সার্ভার কন্টেনারের কাজ। আমরা যদি ট্যাগে চলে আসি, এটা ট্রিগারটা দেখলাম জাস্ট নাও, অ্যান্ড এখান থেকে আমরা এখন ট্যাগ সেকশনে আসলাম। সো ট্যাগ সেকশনে আসার পরে আমাদের প্রথম অবস্থায় কনভার্সন এপিআই ট্যাগটা থাকবে না। সো এইটা আমরা কোথা থেকে নিয়ে আসছিলাম, আমরা যদি ভ্যারিয়েবলসে ক্লিক করি, ভ্যারিয়েবলসে ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে ভ্যারিয়েবল তৈরি করতে হবে না, আমরা জাস্ট ট্যাগে ক্লিক করলাম। সো ট্যাগে ক্লিক করার পরে প্রথম অবস্থায় কনভার্সন এপিআই ট্যাগটা থাকবে না। সো এটা কিন্তু আমরা এই যে কলামের মতো আইকনে ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, এটা আমরা কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে নিয়েছি। আমরা আবার এখানে একটা ক্লিক করি। সো এখানে যাওয়ার পরে জাস্ট কনভার্সন এপিআই বা ফেসবুক কনভার্সন এপিআই লিখে সার্চ করতে হবে। সো এখানে সার্চের অপশনটা আসলে পরে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা কীভাবে সার্চ করে এটা পেয়েছিলাম। সো এখান থেকে আমরা সার্চ করব কনভার্সন। এই যে কনভার্সন লেখার পরে আমরা এই যে অ্যাডেড লেখাটা দেখতে পাচ্ছি, তার মানে এটা আমরা যুক্ত করেছি বলে এখানে অ্যাডেড লেখাটা শো করতেছে, আদারওয়াইজ এখানে এটা শো করার কথা ছিল না। সো এখান থেকে কনভার্সন এপিআইটা, এটা ফেসবুক ইনকিউবেটর কোম্পানি বা ফেসবুকের নিজেরই এটা বলা চলে। সো এখানে আপনি এই লেখাটা দেখতে পাবেন যে বাই ফেসবুক ইনকিউবেটর, হ্যাঁ। সো এখানে জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চুজ টেমপ্লেট, অথবা এখান থেকে আমাদের অ্যাড টু ওয়েব পেজে ক্লিক করে এটা অ্যাড করা হয়েছে। এখন এখান থেকে আমাদের হচ্ছে যে এই যে ফেসবুকের পিক্সেল আইডি এপিআই অ্যাক্সেস টোকেন, যেটা কিনা আমরা এখানে সেটিংস থেকে পেয়েছি, আপনারা অনেকেই হয়তো বা জানেন বিষয়টা। এরপরে আমরা এখান থেকে টেস্ট ইভেন্ট কোড, যেটা কিনা আমরা এই যে টেস্ট ইভেন্টে আসার পরে এইখান থেকে কোডটা পাই, এই কোডটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে মূলত এখান থেকে আমাদের আর কোনো কিছু করতে হয়নি, আমরা যে ট্রিগারটা তৈরি করছি এটা এখানে থেকে ধরিয়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে সার্ভার কন্টেনারের কাজ। আর step.io থেকে অবশ্যই আমাদের এই যে ইউআরএল যেগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ, আমরা যদি আবারও এডিটে ক্লিক করি, সো এডিটে ক্লিক করার পর এখানে একটা আমাদের নাম দিতে হয়,
এবং নাম দেওয়ার পর যখন আমরা কন্টেনারটা তৈরি করি, দ্যাট মিনস সার্ভার কন্টেনার, আমরা যদি অ্যাডমিন সেকশনে যাই, সো অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এখান থেকে কন্টেনার সেটিংস অপশনে ক্লিক করব। সো কন্টেনার সেটিংস অপশনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্টেনার কনফিগারেশনের যে কোডটুকু আছে, হ্যাঁ, প্রথম শুরু হয়েছে AWQ9 থেকে। তো এইটা আমরা যদি step.io-তে যাই, এই যে পুরো কোডটা এখানে প্রোভাইড করা হয়েছে, ওই কোডটা এখানে দেওয়া হয়েছে, দেন সেভে ক্লিক করা হয়েছে। সো আমি আবার এখান থেকে সেভে ক্লিক করলাম। অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা নিচে আসার পরে আমাদের ডোমেইন নেম বা ট্রেকিং সার্ভার ইউআরএলটা পাচ্ছি। এটা কপি করে হচ্ছে যে আমাদের সার্ভার কন্টেনারে যেতে হবে। আবারও সার্ভার কন্টেনারে যাওয়ার পরে আমরা যেখানে ছিলাম, আবার যদি আমি অ্যাডমিনে ক্লিক করি, আমাদের ওয়ার্ক স্পেসে আমরা থাকা অবস্থায় অ্যাডমিনে ক্লিক করার পরে কন্টেনার সেটিংসে ক্লিক করব। সো কন্টেনার সেটিংসে ক্লিক করলাম। এইখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন সার্ভার কন্টেনার ইউআরএল, এটা কিন্তু সঠিকভাবে বসানো হয়েছে, যেটা কিনা আমরা এখানে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন শুরু হয়েছে কি https GULAK, এই যে কোডটা আছে এটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ছিল কন্টেনারের কাজ এবং সার্ভার কন্টেনারের কাজ হচ্ছে এটা। এখন বিভিন্ন ট্যাগ ট্রিগারগুলো আমরা কিন্তু কোথায় তৈরি করছি, আমরা আমাদের ব্রাউজার ট্যাগে বা আমাদের কি বলে ব্রাউজার কন্টেনারে আমরা কিন্তু ওগুলো তৈরি করেছি। সো আমি যদি একটু দেখিয়ে দেওয়া ট্রাই করি, এইখান থেকে আমি আবার একটু নতুন ট্যাব ওপেন করি। ওকে, এখান থেকে নতুন ট্যাব, হ্যাঁ এই তো। সো এখানে আসার পরে আমরা যে এই কয়েকটা ট্যাগ দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের সার্ভার কন্টেনারের জন্য তৈরি করা। সো প্রথম যে ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি GA4SS config all pages tags, এটা কিভাবে তৈরি করা হয়েছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের ট্যাগ টাইপটা হবে গুগল ট্যাগ এবং ট্যাগ আইডি, এটা কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্স 4-এ যে আমাদের মেজারমেন্ট আইডি থাকে সেটার মতো সেমভাবে দিয়ে আমরা এটা পাঠাতে পারি। এখন এখানে আমাদের কনফিগারেশন প্যারামিটারের আন্ডারে আমরা কিন্তু ওই যে ভ্যালু হিসেবে আমরা কি দিয়েছি সার্ভার কন্টেনার ইউআরএল, যেটা কিনা আমরা এখানে পাচ্ছি। এটা দেওয়ার পরে এখান থেকে স্যান্ড পেজ ভিউ ট্রু দেওয়া হয়েছে এবং ইভেন্ট আইডিটা সচরাচর থাকবে না, এটা আমাদের টেমপ্লেট গ্যালারি বা ইয়া থেকে নিয়ে আসতে হবে। জাস্ট ইভেন্ট আইডি লিখে সার্চ করলেই আমরা এটা পেয়ে যাবো। সো এটা এখানে পেস্ট করা হয়েছে এবং এটা ট্রিগারিংটা ইনিশিয়ালাইজেশন অল পেজে দেওয়া হয়েছে। এরপরে আমরা এখান থেকে যদি পরবর্তী ট্যাগের কথা বলি তাহলে প্রত্যেকটাই সেম। ট্যাগ টাইপ হচ্ছে গুগল অ্যানালিটিক্স এবং GA4 ইভেন্ট এবং আমাদের ট্রিগারটা হচ্ছে কাস্টম ইভেন্ট, যেটা আমরা ফেসবুকের ব্রাউজার কন্টেনারের ট্যাগগুলোতে ব্যবহার করেছি, ওইটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপরে আমরা যদি অল পেজের পরে ভিউ কন্টেন্ট এই ট্যাগটাতে যাই, সার্ভার কন্টেনারের ট্যাগটা যেটা, এইটাতেও সেমভাবে ওই যে আপনার প্রথম অবস্থায় এটা ব্যবহার করা হয়েছে এবং ইভেন্ট নেমের জায়গায় ভিউ আইটেম দেওয়া হয়েছে। এবং এরপরে ইভেন্ট প্যারামিটারের আন্ডারে এখানে প্রথমে ইভেন্ট আইডি, তারপর হচ্ছে যে ফার্স্ট পার্টি কুকি FBP ব্যবহার করা হয়েছে এবং এই ফরম্যাটে দিতে হয়, দ্যাটস ওয়াই আমরা এই ফরম্যাটে দিয়েছি। তারপরে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, আমাদের প্রোডাক্ট টাইপ বা কন্টেন্ট টাইপ হচ্ছে কি প্রোডাক্ট। এটা আমরা কীভাবে বুঝবো, আমরা প্রিভিউ সেকশন থেকে বুঝতে পারতেছি যে আমাদের কন্টেন্ট বা আমাদের প্রোডাক্ট হচ্ছে কি, আমাদের কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। সো দ্যাটস ওয়াই এখানে এটা ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা এখানে যে FBC কন্টেন্ট আইডি, তারপরে ভ্যালু, কারেন্সি, এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। আমরা কন্টেনার তৈরি করে দেখেছিলাম আমাদের ফার্স্ট ভিডিওটাতে, যেটা আমরা ব্রাউজার কন্টেনারের সব ধরনের কাজগুলো করেছিলাম। সো আপনারা যদি প্রথম পার্টটা মিস করে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আপনি ফেসবুক পিক্সেল কনভার্সন API এর প্রথম পার্ট বা প্রথম ভিডিওটা দেখে নেবেন, এই প্লেলিস্টে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। সো এখান থেকে আমাদের দ্বিতীয় ট্যাগটাও আমরা দেখলাম, সেমভাবে আপনি একটা ট্যাগ তৈরি করতে পারলে বাকিগুলো করতে পারবেন। সো ভিউ কন্টেন্টের পরে অ্যাড টু কার্ট, সো অ্যাড টু কার্ট ট্যাগের মধ্যে চলে যাচ্ছি। সো অ্যাড টু কার্ট ট্যাগের মধ্যে চলে যাওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেমভাবে ইভেন্ট নেমের জায়গায় অ্যাড টু কার্ট দেওয়া হয়েছে এবং ট্যাগ টাইপ হচ্ছে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্টস। এরপরে সেমভাবে এই ইভেন্ট প্যারামিটারগুলো দেওয়া হয়েছে। জাস্ট হচ্ছে যে আমরা ভিউ কন্টেন্টের বেলায় যেটা দেখলাম এটাই হুবহু এখানে সেম প্যারামিটারগুলোই ব্যবহার করা হয়েছে। জাস্ট আপনাদের চেক আউটের বেলা একটু আলাদা হয় আর হচ্ছে যে পারচেসের সময়। হ্যাঁ, সো আমরা যদি চেক আউট ট্যাগটাতে যাই, সো চেক আউট থেকে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাস্টম ভেরিয়েবল যেগুলো তৈরি করছিলাম CJS, তো ওইটা এখানে ব্যবহার করা হয়েছে কন্টেন্ট নেম এবং কন্টেন্ট আইডি এর জায়গায়, এবং বাকিগুলো সেম। ঠিক আছে, আর ট্রিগার তো আমাদের কাস্টম ট্রিগার। আর মোর সেটিংসে যাওয়ার পরে ওইটা হচ্ছে ব্রাউজার কন্টেনারের ট্যাগগুলোর সময়, বাট এখান থেকে আমরা প্রথমে দিয়ে দিয়েছি আর কি
এই যে আমাদের ডিডুপ্লিকেশনটা যে সাকসেসফুলি হয়েছে, এটা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ইভেন্ট আইডিটা ব্যবহার করেছি। এবং আমাদের নট অনলি যে সার্ভার কন্টেনারের ট্যাগগুলোতেই ইভেন্ট আইডি ব্যবহার করতে হবে, বাট অলসো আমাদের হচ্ছে যে আমাদের ব্রাউজার কন্টেনারের যে ট্যাগগুলো আছে, অ্যাড টু কার্ট, অল পেজেস, চেক আউট, পারচেস, ভিউ কন্টেন্ট, এগুলো সবগুলোতেই আমাদের হচ্ছে যে ইভেন্ট আইডিটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সাকসেসফুলি ডিডুপ্লিকেশনটা করতে পারবো। সো এটা আমরা কীভাবে করেছি, আমরা যদি জাস্ট এফবি পারচেস ট্যাগে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো পুরো বিষয়টা। আসলে ইভেন্ট আইডিটা আমরা মোর সেটিংসে যাওয়ার পরে দিয়েছি বা ব্যবহার করেছি। এখানে একটা ক্লিক করলাম, এই যে মোর সেটিংস নামে অপশনটা পাচ্ছি আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইভেন্ট আইডি, অর্থাৎ প্রত্যেকটা কন্টেনার বা ব্রাউজার কন্টেনারের যে টেকগুলো আছে এগুলোতে ব্যবহার করতে হবে আমাদের এটা। হ্যাঁ, সো আশা করি অনেকে বুঝতে পেরেছেন বিষয়টা আসলে কিভাবে কাজ করতেছে। সো এই ছিল মূলত ভিডিও যে আসলে সার্ভার কন্টেনারটা কিভাবে করা হয়েছিল। তাছাড়া এখানে আর তেমন কিছু নাই। এখন আসি আমরা এই ডাটাগুলো GA4 এর কাছে পাঠাবো কিভাবে। আমরা জাস্ট GA4 এর এখানে চলে যাচ্ছি, যেন এখান থেকে অ্যাডমিন থেকে জাস্ট আমরা ডাটা স্ট্রিমে চলে আসছি। সো ডাটা স্ট্রিমে আসার পরে আমরা এখান থেকে মেজারমেন্ট আইডিটা কপি করব। সো মেজারমেন্ট আইডিটা কপি করার পরে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, দেন এখান থেকে আবার ট্যাগ কনফিগারেশনস, দেন এখান থেকে গুগল অ্যানালিটিক্স GA4। সো এরপরে এখান থেকে এই যে মেজারমেন্ট আইডিটা আছে আমরা এটা এখান থেকে দিয়ে নিতে পারি, অথবা এই যে গুগল ট্যাগ তৈরি করতে বলতেছে সেক্ষেত্রে আমরা এইভাবে এটা রাখবো, দেন এখানে সেভে ক্লিক করলাম। সো এটা এইভাবে নেওয়ার পর এটা টিক মার্ক চলে আসবে এখানে। হ্যাঁ, আমরা GA4 এ ডাটাগুলো পাঠাবো। সো ইভেন্ট নেম কী হবে, প্রথম আমরা একটা ইভেন্ট তৈরি করতে হবে, আমরা এখান থেকে এটা তৈরি করে নিচ্ছি। সো এখান থেকে হচ্ছে যে আমাদের ভিউ আইটেম ট্যাগটা আমরা তৈরি করে ফেললাম, এখান থেকে মেজারমেন্ট আইডি আমরা দিয়ে নিলাম, দেন এখান থেকে কারেন্সি আইটেম ভ্যালু পাঠিয়ে দিচ্ছি এখান থেকে, এবং এখান থেকে ট্রিগারিংটা ভিউ আইটেমে আমরা দিয়ে দেবো, এই যে এটা। হ্যাঁ, কাস্টম ট্রিগার, দেন এখান থেকে সেভে ক্লিক করবো। সো এখান থেকে সেভে ক্লিক করলাম, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আরও কয়েকটা ট্যাগ আছে ওগুলো তৈরি করতে হবে। জাস্ট আমরা এখান থেকে GA4 এর জন্য ভিউ আইটেম ইয়াটা তৈরি করলাম। এরপরে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট তৈরি করতে হবে। সো আবার নিউ ক্লিক করলাম, ট্যাগ কনফিগারেশন, দেন এখান থেকে GA4 গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্টস, দেন এখান থেকে মেজারমেন্ট আইডি, দ্যাট মিনস আমরা যেটা পাচ্ছি এখান থেকে এইটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, দেন এখান থেকে আমাদের পরবর্তী ইভেন্টটা কি হবে, আমরা এখান থেকে এখন চাচ্ছি অ্যাড টু কার্ট। সো ইভেন্ট নেমটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অ্যাড টু কার্ট নিলাম এখান থেকে, অথবা আমরা সার্ভার কন্টেনার থেকেও নিতে পারি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ট। ভেরিয়েবল গেলাম ইভেন্ট ডাটা, হ্যাঁ এখান থেকেও দিয়ে নিতে পারি অ্যাড টু কার্ট। সো অ্যাড টু কার্ট নেওয়ার পরে ইভেন্ট প্যারামিটার্সে আমাদের হচ্ছে যে কয়েকটা প্যারামিটার্স পাঠাতে হবে, এরপরে ট্রিগারিংটা হচ্ছে যে আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি অ্যাড টু কার্টস। হ্যাঁ, এখানে উপরে নামটা দিয়ে নিতে হবে। সো আমরা নামটা দিয়ে নিচ্ছি। সো এখান থেকে নামটি দিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে ইভেন্ট প্যারামিটার হচ্ছে কারেন্সি, আইটেমস এবং ভ্যালু, এই কয়েকটা প্যারামিটার আমরা পাঠাবো। দ্যাটস ওয়াই আমরা এই তিনটা সিলেক্ট করলাম এখানে বা লিখলাম। এখানে আপনার কারেন্সি দিলে সরাসরি চলে আসবে, আমরা টিক মার্ক দেখাবো এখানে। সো কারেন্সি, তো এখান থেকে আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে GA4 কারেন্সি, তাই না, এই যে GA4 কারেন্সি। এরপরে হচ্ছে যে আইটেমস, সো এখান থেকে GA4 ই কমার্স আইটেমস, এইটা হলো দিতে হবে এখানে ভ্যালু, GA4 ভ্যালু, এই যে এটা দিয়ে নেওয়ার পরে আমাদের ট্রিগারটা অ্যাড টু কার্ট ট্রিগার আমরা দিয়ে ফেলছি এখান থেকে। জাস্ট আমরা এখন সেভে ক্লিক করবো। তো সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর অ্যাড টু কার্টের পরে আমাদের আরও একটা হচ্ছে বিগিন চেক আউট। সো এটা তৈরি করার জন্য আবার নিউতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আবার একটা নতুন তৈরি করতেছি। মেজারমেন্ট আইডি আমরা আবার এখান থেকে দিয়ে নিচ্ছি। সো এটা দিয়ে নিলাম, এবং এখন আমরা করবো হচ্ছে যে বিগিন চেক আউট, তাই না। সো অ্যাড টু কার্টের পরে বিগিন চেক আউট, ইভেন্টের নামটা জাস্ট কপি করে নিচ্ছি, এখানে আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে সেমভাবে আমাদের হচ্ছে যে এই ইভেন্ট প্যারামিটারগুলো দিয়ে নিতে হবে, কারেন্সি, আইটেমস আর হচ্ছে যে ভ্যালু, এই নিচেরটা হবে না। সো এখান থেকে সেমভাবে আমরা দিয়ে নিব কারেন্সি GA4 কারেন্সি,
দেন এখান থেকে আইটেমস DLV GA4 ই-কমার্স আইটেম এবং ভ্যালু সেম ভাবে DLV GA4 কারেন্সি। এই তো সেম ভাবে ট্রিগার এটা হবে, আমাদের ট্রিগারটা পরিবর্তন করে দিতে হবে বিগিন চেকআউটস। ওকে, দিলাম। দেওয়ার পরে আমাদের সেভে ক্লিক করতে হবে এবং উপরে একটা নাম দিতে হবে। সো আমরা এখান থেকে নামটি দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। সো আমি সেভে ক্লিক করলাম অ্যান্ড আফটার দ্যাট লাস্ট যে আরেকটা ইভেন্ট সেটা হচ্ছে আবার নিউজে ক্লিক করলাম, সেটা হচ্ছে পারচেস। এটাও তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে মেজারমেন্ট আইডিটা আবার এখান থেকে কপি করে দিয়ে নিচ্ছি, মেজারমেন্ট আইডি অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে পারচেস ইভেন্টটা দিতে হবে। পারচেস কোথায়? এই তো পারচেস। জাস্ট এইভাবে ক্লিক করে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম ইভেন্টের নামের জায়গায়। হ্যাঁ, আর এখান থেকে ইভেন্ট প্যারামিটারের আন্ডারে সেমভাবে কারেন্সি আইটেমস ভ্যালু এই কয়েকটা দিতে হবে। আবারও সেমভাবে DLV ই-কমার্স বা DLV GA4 কারেন্সি, দেন এখান থেকে আইটেমস DLV GA4 ই-কমার্স আইটেমস, এখান থেকে ভ্যালু DLV GA4 ভ্যালু, দেন এখান থেকে ট্রিগারটা হবে পারচেস ট্রিগার। সো এখান থেকে আমরা দিয়ে নিচ্ছি, এটা দেওয়ার পরে উপরে সেমভাবে নামটা দিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পারচেস ট্যাগের জন্য আরও এক্সট্রা প্যারামিটার বাড়াইতে হয়, যেমন এখান থেকে ট্রানজ্যাকশন আইডি, অ্যাফিলিয়েশনস, তারপর হচ্ছে যে ট্যাক্স, শিপিং। সো এগুলো যদি থাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের আন্ডারে তাহলে আপনি অবশ্যই এগুলো পাঠিয়ে দেবেন, আদারওয়াইজ না দিলেও কোনো সমস্যা নেই, তবে এগুলা ম্যান্ডেটরি না। সো এইভাবে আমরা যদি প্রত্যেকটা ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবলস তৈরি করি তাহলে আমাদের প্রত্যেকগুলো ইভেন্টস আমরা গুগল অ্যানালিটিক্স যে ডিবাগ ভিউ আছে সেখানে দেখতে পাবো। সো আমরা সব কিছু সেট আপ করে এখন আমরা সরাসরি চলে যাবো ডিবাগ ভিউ সেকশনে, যেখান থেকে আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকটা ইভেন্ট সেখানে যাচ্ছে কিনা। তো আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট এটা সাবমিট করলাম, পাবলিশ করলাম এবং এখান থেকে আবার ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছি। সো ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ করব। সো প্রিভিউ করে দেখবো আমাদের সম্পূর্ণ ডাটাগুলো এখানে যাচ্ছে কিনা। সো এখান থেকে নো রিসেন্ট ডাটা এটা শো করতেছে, এটা একটু সময় লাগে এখানে ডাটাগুলো আসতে। সো আমরা এখান থেকে কী করবো, জাস্ট আমাদের গুগল অ্যানালিটিক্স পড়ে যাওয়ার পরে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশন পাবো ডাটা ডিসপ্লে এর আন্ডারে ডিবাগ ভিউ। সো জাস্ট আমরা ডিবাগ ভিউ সেকশনে ক্লিক করব। সো ডিবাগ ভিউ ক্লিক করার পরে এখান থেকে আমরা এটা সাবমিট করে আবারও নতুনভাবে প্রিভিউ করব। সো এটা আবারও সাবমিট করেছি, এখন নতুনভাবে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করলাম। সো প্রিভিউ অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবারও সবগুলো ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার অ্যাক্টিভিটি আমাদের ফেসবুকের টেস্ট ইভেন্ট থেকে। তো এখান থেকে এরপরে আবারও আমরা নতুনভাবে দেখব বিষয়টা। তো এখানে কানেক্ট হওয়ার পরে আমরা এই তিনটা ট্যাগ দেখতে পাচ্ছি, সেটা কিনা ব্রাউজারের জন্য এবং সার্ভারের জন্য পেজ ভিউ, অল পেজেস এবং গুগল ট্যাগ বলতে যে গুগল অ্যানালিটিক্স প্রয়োজন। সো আমরা যদি এখানে চলে আসি, সো এখানে চলে আসার পর এখানে একটু সময় নেবে, তাহলে আমরা দেখতে পাবো যে ডাটাটা চলে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি, এভাবে ক্লিক করলে আমরা এখানে ডাটাগুলো সব দেখতে পাবো। হ্যাঁ, পেজ ভিউ কিংবা জি ট্যাগগুলো আমরা এখান থেকে করবো, অ্যাক্টিভিটিগুলো করবো। সো এখান থেকে আমরা যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি নিচে চলে আসি, জাস্ট একটু স্ক্রল করলাম, অথবা এখান থেকে এই যে প্রোডাক্টটা আছে এইটাকে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমাদের এখানে সবগুলো ট্যাগ ফায়ার হবে, আমরা এটা দেখতেই পাচ্ছি, হ্যাঁ, সার্ভার এবং ব্রাউজার থেকে। এরপরে এখান থেকে আমরা কি করব, জাস্ট একটা অ্যাক্টিভিটি করে আসি আর কি, যে অ্যাড টু কার্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের চেক আউট হবে, ফোন নাম্বার দিব, হ্যাঁ, ঢাকার বাইরে। দেন এখান থেকে অর্ডার কনফার্ম করনে ক্লিক করলাম। সো এইভাবে যদি আমি প্রত্যেকটা অপশানে ক্লিক করে আমাদের ইউজার জার্নিটা কমপ্লিট করি বা বায়ার জার্নি, সো এখান থেকে এটা কমপ্লিট করার পরে আমরা এখান থেকে প্রিভিউ সেকশন থেকে দেখব প্রত্যেকটা ইভেন্ট কাউন্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইভেন্ট কাউন্ট হয়েছে। সো এইখান থেকে এখন আমরা আসবো আমাদের গুগল অ্যানালিটিক্স ডিবাগ ভিউ যেটা আছে। সো এই ডিবাগ ভিউ আমরা প্রত্যেকটা অপশন পাচ্ছি কিনা, জাস্ট আমরা এখান থেকে আবার একটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখে নিই যে ডাটাগুলো আসতেছে কিনা। হয়তো একটু সময় নিতে পারে, তবে চলে আসার কথা। এবং আমরা যদি আমাদের ইভেন্টস ম্যানেজারে যাই, এখানে চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা বাজে 6 মিনিট, এখন কিন্তু 2টা বাজে 7 মিনিট। তার মানে 1 মিনিটের মধ্যে আমাদের সব ধরনের ডাটাগুলো এখানে চলে আসছে আমাদের টেস্ট ইভেন্টে। পারচেজ, ইনিশিয়েট চেক আউট, অ্যাড টু কার্টস এবং ভিউ কন্টেন্টটা এটাও ডিটিপ্লিকেশন হয়ে যাবে, একটু সময় দেবে আর কি।
এবং আমাদের এই যে ইভেন্ট আইডি সব কিছু পেয়েছে। তো আশা করি এটাও হয়ে যাবে এবং এখানে আমরা ডাটাটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটাও আমরা খুব সহজেই দেখতে পাবো। আমরা এখানে একটু ক্লিক করি। সো আমি জাস্ট একটু রিলোড দিলাম। এইটা রিলোড দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পারচেজ, পেজ ভিউ, হ্যাঁ? তারপরে স্ক্রল, দেন এখান থেকে বিগিন চেকআউট আন্ডারে আমরা যা কিছু দিয়েছিলাম সব এখানে দেখতে পাবো। এরপরে আমরা যদি এখানে একটু নিচে আসি অ্যাড টু কার্টস, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে সব ধরনের ডাটাগুলো কোথায় চলে আসছে? আমাদের হচ্ছে Google Analytics 4 এর মধ্যে চলে আসছে। সো এইভাবে আমরা যদি ট্রাই করি তাহলে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারবো। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকম আরো ইনফরমেটিভ বা কথা হবে আরো ইনফরমেটিভ আরো পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।